হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল এর প্রবলেম সলভিং সেশনে। আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা অলরেডি পিএইচডি টু এইচটিএমএল কমপ্লিট করেছি, বাট আমাদের পিএইচডি টু এইচটিএমএল এ কিছু প্রবলেম আছে যেগুলোকে আমরা এই টিউটোরিয়ালে আমরা সলভ করে ফেলবো। আসলে কি আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা যে ডিজাইনটা মেইনলি করি, যে এইচটিএমএল এ যে কনভার্টটা করি, একটা পিএইচডি কে যে এইচটিএমএল এ কনভার্টটা করি, সেটা নরমালি আসলে রেসপন্সিভ হয় না। সেটা আসলে মিডিয়া কোয়েরি নরমালি আসলে আমি যদি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ না করি, তাহলে আমাকে মিডিয়া কোয়েরির মাধ্যমে সেটাকে রেসপন্সিভ করতে হয়। সেটা আমরা এর পরের টিউটোরিয়াল পার্টে দেখব। এখন মেইনলি দেখব যে আসলে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে কি কি। আমরা যদি এটা ওপেন করি, আমাদের এই এইচটিএমএল ফাইলটা ওপেন করার পরে আমরা যদি কন্ট্রোল মাইনাস প্রেস করতে থাকি, খেয়াল করেন এখানে আমাদের কয়েকটা সেকশন আছে, যেই সেকশনগুলো কন্ট্রোল মাইনাস একদম করলে ভেঙে যাচ্ছে, বাট অন্যান্য সব সেকশনগুলো কিন্তু ঠিক, অন্য বেশ কয়েকটা সেকশন ঠিক আছে। যেমন আমাদের স্লাইডার যে ব্যানার পার্টটা আছে, ব্যানার পার্টের সেকশনটা ঠিক আছে, বাট প্রাইসিং টেবিলটা সরে গেছে। তারপরে আমাদের হোটেল ডিলাক্স এই অংশটুকু ঠিক আছে, বাট আমার হোটেল ডিলাক্স অংশটুকু সরে গেছে এবং এটা সরে গেছে। তারপরে আমার যে টেস্টিমোনিয়ালটা পার্সনের ইমেজটা এগুলো সরে গেছে। এই জিনিসগুলোকে আমরা ফিক্স করব। এই জিনিসগুলোকে ফিক্স করার জন্য সবার প্রথমে আমরা যেটাকে ফিক্স করব সেটা হচ্ছে, আমরা একটু জুম করি, আমরা যেটাকে ফিক্স করব সেটা হচ্ছে আমাদের এই প্রাইসিং টেবিলটা, প্রাইসিং যে ফর্মটা সেটাকে ঠিক করব। সেটাকে ঠিক করার জন্য নরমালি আসলে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করার কারণে আমরা যখন লেফট 15% দিয়েছি, তার কারণে এই প্রবলেমটা আসলে হচ্ছে যে 15% নিয়ে বাকিটুকু আসলে ছেড়ে দিচ্ছে। সো তার পজিশনিং ঠিক মতো আর থাকতেছে না। এই প্রবলেমটা আসলে সলভ করাটা জরুরি। এটা সলভ করার জন্য আমরা লেফট 15% ইউজ না করে আমরা লেফট দিব। আর আমরা জানি যে পজিশনিং যদি অ্যাবসলিউট করি তখন আর মার্জিন জিরো অটো কাজ করে না, কিন্তু সেটা কাজ করবে, মার্জিন জিরো অটো কাজ করবে যদি আমি লেফট এবং রাইটের পজিশনিং জিরো করে দেই। এখন যদি আমি মার্জিন জিরো অটো ইউজ করি তাহলে সে মাঝখানে চলে আসছে। ইভেন এখন যদি আমি এই জিনিসটাকে আমি একটু কপি করে নেই, কারণ এই জিনিসটা গিয়ে আমাদের কত নম্বর লাইন, 236 নম্বর লাইনে পেস্ট করতে হবে। আচ্ছা, 236 নম্বর লাইন, ওকে। সো এখন যদি আমরা কন্ট্রোল মাইনাস করি, দেখবেন যে খেয়াল করেন এখন কিন্তু আমার এই সেকশনটা কিন্তু আর সরতেছে না। সো এইভাবে আমরা আমাদের এই প্রবলেমটাকে ফিক্স করতে পারি। এখন আমাদের কত, 236 নম্বর লাইনে যেতে হবে। 236 আমরা যে কোডটুকু লিখেছি সেটা পেস্ট করে দেব। ওকে, এটা গেল হচ্ছে আমাদের এইখানে যে প্রবলেমটা তার সলিউশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার হেডার পোর্শনে আসলে আমি কোনো র্যাপার ইউজ করি নাই, যার কারণে আমাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে আমার এইটা একটা সার্টেন পজিশনে, মানে আমি কন্ট্রোল মাইনাস মাইনাস করতে করতে অনেকবার কন্ট্রোল মাইনাস করলে সে ভেঙে যাচ্ছে। এটাকে আমরা একটু বাড়িয়ে নিই। এটাকে আমরা বাড়িয়ে একদম লাস্ট সীমানা পর্যন্ত নিয়ে আসি। এখন যদি একটু কন্ট্রোল প্লাস করি, আচ্ছা, এইটা না করে আমরা সবার আগে র্যাপার দিয়ে আগে ঘিরে নেই, তারপরে কাজটা শুরু করি, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। সবার আগে আমি এখানে যাই, এইচটিএমএল আমাদের হেডার যে পার্টটা আছে, আমি হেডার পার্টে ফেরত যাই, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করি এটা দ্রুততার জন্য হেডার। ওকে, তো এইখানে যে আমাদের লোগো পার্ট এবং যে মেনু বার পার্টটা আছে, এই দুইটাকে আমি একটা র্যাপারের মধ্যে রাখবো। হেডার
এই পোর্শনটার মধ্যে রাখবো। তো আমি এটাকে নিয়ে নেই এবং হেডার র্যাপার যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি আমার সিএসএস এ ইন্টিগ্রেট করে নিই। ডট হেডার র্যাপারটা আসলে কতটুকু হবে আমি একটু মেজার করে নিই। এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে আমাদের, আমরা 1200 পিক্সেল পর্যন্ত নিতে পারি, 1200 পিক্সেল। ওকে, সো আমাদের হেডার র্যাপারের উইডথ হবে উইডথ 1200 পিক্সেল। এখন যদি আমরা একটু দেখি, সো হেডার র্যাপারের উইডথ 1200 পিক্সেল, এটা সরে গেছে কারণ আমাদের দুইটা মিলে হয়তো উইডথটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা একটু দেখে নিই। আমরা একটু দেখে নিই যে আমাদের র্যাপারের উইডথটা একটু বাড়াইতে হবে নাকি। আমাদের র্যাপারটা ফ্লোট লেফট, আমাদের প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের এখানে আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা একটা মার্জিন লেফট ইউজ করেছি, সেটা আর ইউজ করা যাবে না। সেটা হচ্ছে 163 নম্বর লাইনে, 163 নম্বর লাইনে আমরা যে মার্জিন লেফট ইউজ করেছি সেটা আর ইউজ করা যাবে না। প্লাস আমরা এইখানের জন্য যে মার্জিন রাইট ইউজ করেছি সেটাও আর ইউজ করা যাবে না। মার্জিন রাইট 176 নম্বর লাইন, মার্জিন রাইট, এটা আর ইউজ করা যাবে না। এখন যদি আমরা র্যাপারকে মার্জিন 0 অটো করে দিই তাহলে সে কি করবে, মাঝখানে চলে আসবে। এখন এটাকে যদি আমরা যে র্যাপারটা নিয়েছি র্যাপারটাকে মার্জিন 0 অটো করে দেব, মার্জিন 0। এখন যদি আমরা এন্টার হিট করি, এই যে এখন আমাদের ঠিক মতো আসছে। এবং আমি যদি জুম করি তাহলে হয়তো আমাদের এই মেনু বারটা একটু ভেঙে যাবে, বাট আমাদের ওভারঅল ঠিক থাকবে। যেমন আমি যদি জুম করি, কন্ট্রোল মাইনাস মাইনাস করি, মেনু বারটা ভেঙে গেছে বাট পজিশনিং কিন্তু আমার ঠিক আছে। তো আমার টার্গেট ছিল এটা, যেন আমার পজিশনিং ঠিক থাকে। আর আমরা আরেকটা কাজ করতে পারি যে এই জিনিসটা বেশ লাগানো অবস্থায় আছে, আমরা একটু দূরে করে দিতে পারি। সেটার জন্য র্যাপারের উইডথটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। আমরা 1300 পিক্সেল করে দিই। র্যাপার এখন যদি আমরা কন্ট্রোল মাইনাস করি তাহলে দেখবো যে জিনিসটা মোটামুটি ঠিক থাকে।
আমার মাঝখানে আছে, তো যাই হোক আমার মাঝখানে আছে। সো এইভাবে আমরা এটাকে আপাতত সলভ করলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে টেস্টিমোনিয়াল যে সেকশনটা আছে সেটাকে ঠিক করতে হবে। এটার জন্য আমাদের একটা র্যাপার ইউজ করতে হবে। এটার জন্য আমরা কোনো র্যাপার ইউজ করিনি। এখন যদি আমরা টেস্টিমোনিয়াল সেকশনটাকে যদি টেস্টিমোনিয়াল র্যাপার, টেস্টিমোনিয়াল র্যাপার, র্যাপারটাকে যদি আমরা স্টাইলিশ করতে চাই, টেস্টিমোনিয়াল র্যাপার। এখন এই র্যাপারটাকে ঠিক করার জন্য সবার আগে দেখতে হবে যে এখানে আমরা মার্জিন যে ইউজ করেছি সেটা আর ইউজ করতে পারবো না। এখানে আমাদের যে মার্জিন আছে সেগুলো আমাদের কেটে দিতে হবে। এখানে মার্জিন লেফট, প্যাডিং টপ থাকবে, এখানে মার্জিন লেফট আছে, সেটাকে উঠাই দিতে হবে। কত নম্বর লাইনে? আমার 354 নম্বর লাইনে। নম্বর লাইনে সরি 354 না 356 হবে এটা। মার্জিন লেফট, ওকে, এটাকে আমার উঠিয়ে দিতে হবে। সাথে আমার যে পার্সন যে ইমেজটা আছে সেটার যে মার্জিন রাইট আছে, পার্সন ইমেজকে পজিশনিং করা আছে, সো তার রাইটে যে ইমেজ ইয়েটা আছে সেটাকে আমার উঠে দিতে হবে। তবে সেটা করার এই জিনিসটা আমরা আপাতত এইভাবে করি, তারপরে আমরা আবার পজিশনিং এর কাজ করব। পজিশনিংটা হয়তো আমাদের র্যাপারের সাথে এরপরে আমরা করব। সো আমরা আগে এটাকে উঠিয়ে দিই। রাইট, সো এখন এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমাদের দুই পাশে চলে যাবে, এই সাইডে চলে আসছে। ওকে, এখন আমি এটাকে র্যাপারের মধ্যে রাখবো। এখন আমাদের যে র্যাপারটা আছে, র্যাপারের একটা উইডথ দিতে হবে। র্যাপারের উইডথটা দেওয়ার জন্য আমার ফার্স্টে মেজার করে নিতে হবে যে এখানে আমি কতটুকু জায়গা রাখবো। তো এইখান থেকে আমি উইডথটাকে মেজার করে নিই। আমার এইখান থেকে আমার উইডথটা থাকবে এই পর্যন্ত। তাহলে হবে আমরা 1300 পিক্সেল ধরে নিই। সো আমরা র্যাপার টেস্টিমোনিয়াল র্যাপার উইডথ হবে 1300 পিক্সেল, উইডথ 1300 পিক্সেল, মার্জিন 0 অটো। আমার এখানে চলে আসলো। এখন আমি এই জিনিসটাকে যদি সরাতে চাই, এখানে আমি যদি রাইট করি, কারণ আমি পজিশনিং করেছি আমার অ্যাবসলিউট হচ্ছে আমার পার্সন ইমেজ, বাট রিলেটিভ হচ্ছে গিয়ে আমার ডিরেক্ট এইটা মানে হচ্ছে আমার টেস্টিমোনিয়াল। তো আমি টেস্টিমোনিয়ালকে অ্যাবসলিউট আর রাখবো না, টেস্টিমোনিয়ালকে পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ আর রাখবো না। আমার পজিশন রিলেটিভ হবে এইটা, আর এইটা হবে হচ্ছে ওভারফ্লো হিডেন। তো এখন যদি দেখি, কারণ আমি র্যাপারকে আমি সবসময় পজিশনিং দিব, এখন যদি দেখি
এখন এটা আমার আপাতত হারাই গেছে, দেখা যাচ্ছে না, কারণ ওভারফ্লো হিডেন রাখা হয়েছে। দেখি ওভারফ্লো হিডেনটাকে আমরা সরাই দিই। তো এটা উপরে উঠে গেছে, এটা উপরে উঠে গেছে। এখন এটাকে আমরা একটু ঠিক করার চেষ্টা করি। এটাকে আমরা রাইট আর বটম, বটম আমরা কত দিব দেখি, বটম 0 দেই, বটম 0। আমরা যদি বটম না দিয়ে যদি টপ দেই, আমরা রাইট 7% বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তো আমরা রাইট 7% না দিয়ে আমরা উপর দিকে আমাদের উঠাইতে হবে। উপর দিকে ওঠানোর জন্য এখানেও আমাদের একটা পজিশনিং দরকার। ওকে, সো আমরা এখানে আমাদের এখানে ওভারফ্লো হিডেন, এটাকে আমরা উঠাই দিই। উঠানোর পরে আমাদের যে আমরা যদি একটু দেখি যে আমাদের কি অবস্থা, আমাদের এই তো এই অবস্থায় আপাতত আছে। সো আমরা আরেকটা কাজ করি, আমরা এইখানে পজিশনটা রিলেটিভ করি, পজিশনটা অ্যাবসলিউট করব, কারণ রিলেটিভ এর আন্ডারে থাকবে অ্যাবসলিউট। সো একেও আমরা অ্যাবসলিউট করে ফেলি। তবে তো এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের মার্জিন 0 অটো আর কাজ করতেছে না। একটু আগেই আমরা শিখেছি যে মার্জিন 0 অটো যদি কাজ না করে, তাহলে সেটাকে কাজ করার জন্য পজিশনিং দিলে এমনি তো মার্জিন 0 অটো কাজ করার কথাও না। সেটাকে যদি আপনারা কাজ করাতে চান, তাহলে আপনাদেরকে লেফট 0 করে দিতে হবে, রাইট 0 করে দিতে হবে। লেফট 0, দেন আপনাদেরকে রাইট 0 করে দিতে হবে। এখন মার্জিন 0 অটো করলে সে কাজ করবে। 0, আমরা কোনটাকে ও সরি H1 কে আমরা করতেছি না, H1 কে না, সরি আমরা আবার একটু রিলোড দেই। আমরা এক কাজ করি, আমরা কাকে মার্জিন লেফট 0 রাইট 0 করব, আমরা র্যাপার কে করব, র্যাপার কে লেফট 0 রাইট 0। এখন যদি আমরা রিলোড দেই, এখন আমরা দেখলাম যে এটা এইভাবে আসলো। এখন এই জিনিসটাকে, এখন ইমেজটাকে আমাদের পজিশনিং করতে হবে। ইমেজটাকে পজিশনিং করার জন্য আমরা পারসন ইমেজকে আমরা রাইট 0 করে দেই, 0%। ওকে, আর এখানে আমরা বটমটাকে পজিটিভ বটম দিয়ে জাস্ট এটার সমানে এনে দিই। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে যে এটা পুরোপুরি ঠিক পজিশনে চলে আসলো। এখন এটাকে আমাদের চেঞ্জ করতে হবে কততে, 378। এখন যদি আমরা দেখি, ওকে আমাদের পজিশনিং, হ্যাঁ সব ঠিক আছে, সবগুলো পজিশনিং ঠিক আছে। এখন যদি আমরা প্লাস করি, এই যে যত যাই হোক সে কিন্তু তার পজিশন কিন্তু ছাড়ছে না, তার পজিশন কিন্তু ঠিক আছে।
তো এইভাবে করে আমরা আমাদের এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি। এরপর যদি বেশি জুম করি তখন আমাদের নিচে স্ক্রল আসবে, এটা স্বাভাবিক, এটাতে কোনো সমস্যা নেই। বাট আমাদের কন্ট্রোল মাইনাস করলে যেন কোনোটার পজিশন যেন ভেঙে না যায়। যদি কন্ট্রোল মাইনাস করলে যদি পজিশন ভেঙে যায় তাহলে আসলে আমাদের ঠিক করাটা বেশ টাফ হয়ে যাবে, কারণ মিডিয়া কোয়েরি তখন অ্যাপ্লাই করলে তখন সবকিছু কাজ নাও ঠিক মতো করতে পারে। তো এই প্রবলেম গুলো এই জন্যই আমি সলভ করে নিলাম, কারণ আমাদের এর পরের টার্গেট হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি শিখবো, যে কিভাবে আমরা মিডিয়া কোয়েরি ইউজ করে আমরা কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে মানে একটা এইচটিএমএল টেমপ্লেটকে কিভাবে প্রপারলি রেসপন্সিভ করতে পারি। লাইক বুটস্ট্র্যাপের মতো, বুটস্ট্র্যাপে যেরকম রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ তো আসলে অটো রেসপন্সিভ, আমরা এখানে মিডিয়া কোয়েরির মাধ্যমে রেসপন্সিভ করব। ওকে, তো আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ওকে, সবাই ভালো থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়াল সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।